আজকে আমি চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলায়, যেটা কোচবিহার জেলার মধ্যে সবথেকে বড় মেলা রাসমেলা। তো এখানে অনেক দূর দূর থেকে অনেক লোকজন আছে। আমার দেখা সবথেকে বড় মেলা হচ্ছে কোচবিহারের রাসমেলা। আমি জানি না যে তোমাদের ওইখানে কোন মেলা সবথেকে বড় মেলা হয়, কিন্তু আমাদের জেলায় সবথেকে বড় মেলা হচ্ছে কোচবিহারের রাসমেলা। তো এইবার কোচবিহার রাসমেলার মধ্যে সবথেকে বড় আকর্ষণ হলো জলপরি। আমিও জলপরি দেখতে গিয়েছিলাম, ফেসবুকে অনেক ভিডিও দেখেছি এই জলপরির ভিডিও। তো ভাবলাম নিজে চোখে জলপরি গিয়ে দেখে আসি, তো সেই জন্যই যাচ্ছিলাম জলপরির দিকে। যারা জলপরি ওখানে যেতে চাও তাদেরকে আমি বলে রাখি, নাগরদোলনাটা যে আছে তার পাশে জলপরি দেখতে পারবে। জলপরি খুঁজতে খুঁজতে পৌঁছায় গেছি, জলপরি আমি পায়া গেছি। তো আমার মনে একটা আলাদা রকমের আনন্দ হইতেছে, কি বলবো। দেখো জাস্ট মানে কি বলবো, মনের থেকে এত আনন্দ হচ্ছে। ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম আমি এতগুলো মাছ, এত রঙিন মাছ আমি একসাথে দেখেছি। কি যে বলবো, এত সুন্দর জিনিস আমি উপভোগ করলাম। দারুণ একটা জিনিস উপভোগ করেছি। মাছগুলো শুধু দেখো একবার, কত ধরনের মাছ আছে এখানে। লাইফের ফার্স্ট টাইম আমি এতগুলো মাছ একসাথে দেখলাম, এত রঙিন মাছ। যদি কেউ জানো যে এই মাছটার নাম কি, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি জানি না এই মাছটার নাম, কিন্তু ফাইনালি আমরা জলপরিতে কিন্তু এসে পড়েছি। জলপরিতে দেখো একবার, যেটা দেখার অপেক্ষা ছিল, যেটা দেখার জন্য আমি গিয়েছিলাম, সেইটাই চোখের সামনে। এত ভালো লাগছে কি বলবো। জলপরি দেখা শেষ হলে পরে এখন আইছিলাম টিকিটের দোকানে টিকিট কাটার জন্য। আমার যে পোড়া কপাল, আমি টিকিট পাবো কিছুই পাই নাই, তো মনটা খারাপ হয়ে গেছে। এখন চলে যাবো বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।